আমি অনেকের থেকেই শুনতে পেয়েছি যে গ্রামে-গঞ্জেও এটার পরিমাণটা বেড়েছে, যেটা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ এবং একটা শঙ্কার বিষয়। ইতিমধ্যে আমরা এর সাথে কথা বলছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলছি অনলাইন ব্যাটিংকে কিভাবে সম্পূর্ণভাবে জুয়া খেললে যেরকম শাস্তি হয় সেটার সাথে অন্তর্ভুক্ত করা যায়। এই সংশ্লিষ্ট আইন পরিবর্তনের লক্ষ্যেও কাজ চলছে। এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব। আপনারা জানেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আমাদের সুস্থ ক্রীড়াবিদ যারা খেলাধুলার পরে শারীরিক অসুস্থতা কিংবা অন্যান্য যে কোনো ধরনের সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কাজ করে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, সাধারণত সরকারের বিভিন্ন ফাউন্ডেশন আসলে যেই সুবিধাভোগীদেরকে অর্থটা দেয় সেখানে অনেক ধরনের অনিয়ম আপনারা দেখেছেন। শুধু এই মন্ত্রণালয়ে বলবো না, বিভিন্ন মন্ত্রণালয় যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের যেই কল্যাণ ফাউন্ডেশন সেখানের অর্থ তছরূপ হতে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এটাকে সম্পূর্ণ ডিজিটাইজ করে সরাসরি সুবিধাভোগীর কাছে যেন অর্থটা পৌঁছাতে পারে, সেজন্য এবার থেকে আমরা ডিজিটাইজ পদ্ধতিতে এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ফান্ডটা পৌঁছে দেব। আজকের ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের এই যে 1600 দুস্থ ক্রীড়াবিদের কাছে ফান্ড পৌঁছে দেওয়ার যে কার্যক্রম উপজেলা প্রশাসনের সহযোগিতায়, এই কার্যক্রমের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আজকের এই আয়োজনে উপস্থিত এবং জুমে যারা সংযুক্ত আছেন, জেলা প্রশাসক অংশ আরও যারা আছেন, সকলকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ব্যাপারে তো আপনারা জানতে পারলেন এবং মিডিয়ার থ্রুতে সবাই আরও জানতে পারবেন। আমরা ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আরও বৃদ্ধি করার লক্ষ্যে, আপনারা জানেন যে আমাদের অনেক খেলোয়াড়রা আছেন যারা তার ওই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পরে কোনো আয়ের উৎস থাকে না, কিংবা আমাদের দেশে ওই স্পোর্টস ইকোসিস্টেমটা এত ভালো না হওয়ার কারণে অল্টারনেটিভ যেই এমপ্লয়মেন্টের সুযোগ সেটা খুব স্বল্প। আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করছি এবং আমরা কাজ করছি, তবে এর ফলাফল আসতে অনেক সময় লাগবে। তবে এই সময়টাতে আমাদের যেই দুস্থ ক্রীড়াবিদরা আছেন যারা দেশকে সার্ভ করে গেছেন, দেশের নাম উজ্জ্বল করেছেন একটা সময়, তাদের সহযোগিতার জন্য এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কাজ করছে। সেই জায়গা থেকে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কলেবর বৃদ্ধি করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং আগামী বছর থেকে এই যে মাসে 2000 টাকা করে বাৎসরিক 24,000 টাকা, এটার পরিমাণটা আমরা বাই 50% ইনক্রিজ করব এবং আগামী বছর থেকে মাসে 3000 করে বছরে 36,000 টাকা আমরা দুস্থ ক্রীড়াবিদদেরকে দেব। তবে আমরা জানি যে এটাও বর্তমান যেই বাজার দর তার সাথে আসলে অপ্রতুল, তারপরেও আমরা চেষ্টা করছি এটা যাতে ভবিষ্যতে আরো উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এর বাইরে আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে তারুণ্যের উৎসব একটি অত্যন্ত সফল কর্মসূচি হিসেবে পালিত হয়েছে। প্রায় 46,000 ইভেন্ট সারা দেশে হয়েছে তারুণ্য উৎসবের আয়োজনে এবং আমরা এঙ্গেজমেন্ট পেয়েছি 1.5 কোটিরও বেশি। এবং সেই সময়কার যদি অপরাধের ক্রাইমের ইন্ডেক্স দেখেন, সেই সময়টাতে তলানিতে ছিল, নিচের দিকে ছিল। আমরা সবাই জানি যে যখন খেলাধুলা সহ সোসাইটিতে এরকম বিষয়গুলো বেশি প্রাধান্য পায়, সামনে থাকে, তখন আমাদের ইয়ুথরা মাদক থেকে শুরু করে বিভিন্ন যে ইভিল প্র্যাকটিস আছে সেখান থেকে ডাইভার্টেড হয়, সরে আসতে পারে। তো সেক্ষেত্রে এই আমরা সিদ্ধান্ত নিয়েছি তারুণ্যের উৎসব ওভার দ্য ইয়ার চলমান থাকবে এবং এর আন্ডারে আমরা আরো অনেক কর্মসূচি হাতে নিব। যেমন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে 64 জেলাকে এঙ্গেজ করে আমরা একটা জেলা ফুটবল টুর্নামেন্ট করব এবং সারা দেশে অনেকগুলো ভেন্যুতে আমরা এই টুর্নামেন্ট করব, যাতে করে লোকাল দর্শকরাও আসলে দেখতে পারে এবং এটা খুব ভালো মানের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা কাজ করছি বাফুফের সাথে। এবং এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো কর্মসূচির ব্যাপারে আমরা ভাবছি, যেমন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেহেতু
এই তরুণ প্রজন্মের একটা বড় অবদান রয়েছে। সেক্ষেত্রে নতুন বাংলাদেশ কিভাবে পরিচালিত হওয়া উচিত সেই পলিসি নিয়েও আমরা তরুণদের সাথে ডিসকাশন করব। সেই উদ্দেশ্যে আমরা সামনে একটা কর্মসূচি হাতে নেব। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে ক্রীড়া ক্ষেত্রে আমরা সব জায়গায় প্রাধান্য দিয়েছি ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন, যারা ক্রীড়ানুরাগী আছেন তাদেরকেই প্রাধান্য দেওয়ার জন্য আমরা যেই আমাদের জেলা, বিভাগীয় এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলো আছে সেখানে ক্যাটাগরিক্যালি কোচ, সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়ানুরাগী যারা আছেন তাদেরকে স্থান করে দেওয়ার, তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই লক্ষ্যে প্রায় আমাদের 51টি জেলা ক্রীড়া সংস্থার কমিটি পুনর্গঠিত হয়েছে। জেলা প্রশাসন আছে, খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো চলে আসবে। তবে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ক্রীড়াক্ষেত্রে যে স্থবিরতাটা ছিল সেটাকে কাটিয়ে ওঠা এবং খুব দ্রুতই আরো বেশি প্রাণবন্ত একটা ক্রীড়াক্ষেত্র যাতে আমরা উপহার দিতে পারি, এবং প্রত্যেকটা, সেটা শুধু ঢাকা কিংবা বড় শহরগুলো কেন্দ্রিক না, প্রত্যেকটা জেলায় যেন এই ইয়েটা থাকে এবং নতুনভাবে এঙ্গেজমেন্ট এবং ট্যালেন্ট হান্টের মতো বিষয়গুলো সেইগুলোতে আমরা কাজ করছি। মন্ত্রণালয় থেকে প্রথম দিকে বিসিবির প্রতি আমাদের নির্দেশনা ছিল যে বিগত সময়ের যে দুর্নীতির বিষয়গুলো আমরা দেখতাম, আপনারা দেখেছেন যে এজিএম মিটিংয়ে 12 কোটি টাকা খরচ হচ্ছে বা এই ধরনের সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার ব্যাপারে আমি প্রথম দিক থেকেই নির্দেশনা ছিল বিসিবি এবং বাফুফে। এগুলো আসলে সর্বজন বিদিত যে দুর্নীতিগুলো বিগত সময় হয়েছে। তো সেক্ষেত্রে বিসিবি কিছু ব্যবস্থা নিচ্ছে এবং দুদকও সেখানে ইয়ে করেছে। এটা বিসিবির ইন্টারনাল বিষয়, এটা বেটার হবে আপনি যদি বিসিবি থেকে জানতে চান স্পেসিফিক্স এবং ডিটেইলসগুলো। তবে আমাদের দিক থেকে নির্দেশনা আছে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। স্থানীয়ভাবে আপনাদের উদ্যোগেও বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করবেন এবং যে কমিটিগুলো এখন আমাদের কাছে পাঠাননি খুব দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করছি। আর এর বাইরেও আপনারা জানেন এখন আমাদের যদিও এটা স্পোর্টস সেক্টরের না, তারপরেও যে ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে স্থানীয় ক্ষেত্রেও অনলাইন ব্যাটিংটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং এবার আমি অনেকের থেকেই শুনতে পেয়েছি যে গ্রামেগঞ্জেও এটার পরিমাণটা বেড়েছে, যেটা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ এবং একটা শঙ্কার বিষয়। ইতিমধ্যে আমরা এর সাথে কথা বলছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলছি অনলাইন ব্যাটিংকে কিভাবে সম্পূর্ণভাবে জুয়া খেললে যেরকম শাস্তি হয় সেটার সাথে অন্তর্ভুক্ত করা যায়। এই সংশ্লিষ্ট আইন পরিবর্তনের লক্ষ্যেও কাজ চলছে। এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব এবং এই ধরনের কার্যক্রমের সাথে যে ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন চ্যানেলে যে ফাইন্যান্সিয়াল লেনদেনগুলো হয় সেগুলোকেও খুব স্ট্রিক্টলি দেখা হবে এবং এই বিষয়ে যথাযথ শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সর্বোপরি আজকের এই আয়োজন এবং আমাদের যেই দুস্থ ক্রীড়াবিদরা আছেন তাদের কল্যাণে এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন যাতে সামনের দিনে আরও ইফেক্টিভভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।